মানে উপদেশটা সজীব ভুঁইয়া চলে যাওয়ার পর আমি ভাবছিলাম এর নিয়ে আর কথা বলবো না, আজকে বলি। হ্যাঁ, সে বিএফইউজে মানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তার অ্যাকাউন্ট তলব করছে দুদকে, যেহেতু তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ হয়েছে, বাধ্য হয়ে দুদক অভিযোগ গ্রহণ করেছে। এখন তার নাকি ব্যাংক অ্যাকাউন্ট তলব করবে। বাইরে মানে সে ধরেন যে উপদেশটা থাকাকালীন সময়ে ম্যাগজিন নিয়ে মানে এয়ারপোর্ট দিয়ে চলে যাইতে ধরে, এবং কোনো কারণেই হোক যেটা সেটা ধরা পড়ছে, না পড়লে যে দেশে কি পরিণতি হইতো, এবং যার এপিএসসির বিরুদ্ধে ওই সময় 400 কোটি টাকার উপর, এখন শোনা যাচ্ছে এটা নেয়ার উপর 1000 কোটি টাকার উপর অভিযোগ। এবং শোনা যায় যে যত মানে তদবির বাণিজ্য, সে তো যেহেতু ক্রীড়া এবং স্থানীয় সরকার মধ্যে, আপনি ভাবেন যে ফখরুল ইসলাম সাহেব এখানে এবং আওয়ামী লীগ প্রিয় যে সৈয়দ আশরাফ সাহেব, ওনাকে এই দুজনকে রাজনীতিতে ভীষণভাবে সবাই রেসপেক্ট করে। এই দুজন ব্যক্তি ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, সেইখানে আসিফ ভুঁইয়ার মতো একটা লোককে দিছিল। এবং এই মানে মানে কোন ব্যাংক অ্যাকাউন্ট তলব করবে? মানে ভাই, পৃথিবীর কোন কোন দেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা কি গভর্নমেন্ট জানে? আর মানে এইটা হচ্ছে একজন দুদকে কোনো কিছু যাওয়া মানেই হচ্ছে এটাকে একটা, আমি বলি যে দায় মুক্তি অধ্যাদেশ, মানে দায় মুক্তি দিয়ে দিল। আপনি দুদকে গেলেন, আপনি ছাড়পত্র পেয়ে গেলেন যে আপনি কিছু করেন নাই। কিন্তু ভাই সব কিছুই না, মানে ধরেন যে আজকেই এটা আপনি রেজাল্ট পাইলেন, কালকে এটা পাল্টায় যাবে না। আপনারাই তো দেখাইছেন কত কি পাল্টায় দেওয়া যায়। সুতরাং এইটা ভাবেন না যে করাপশন করে আপনারা বেঁচে যাবেন। এবং আমি বলি 15 বছরে আওয়ামী লীগ যে করাপশন করছে, এবং অ্যাকচুয়ালি যে কোনো মানে গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার যত করাপশন করুক, এই 1.5 বছরে যে পরিমাণ দেশে করাপশন হয়েছে সেটার সাথে আসলে কোনো কিছু তুলনাযোগ্য হবে না। ইভেন কি 2007-08 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময়ও এত করাপশন হয়নি। সেই সময় ব্যবসায়ীদেরকে অনেক নাজেহাল করা হয়েছে, রাজনীতিবিদদের জেলে পড়া হয়েছে। কিন্তু সেইটার তুলনায় যদি গত 1.5 বছরের করাপশন আপনারা দেখেন, সেটার মানে কোনো তুলনাই হইতে পারে না। এবং এই যে দায় মুক্তির অধ্যাদেশগুলো দিচ্ছেন, যারা এই দায় মুক্তিগুলো দিবেন তাদেরকেও আসলে চিন্তা ভাবনা করে দায় মুক্তি দিতে হবে। আর আপনারা তো ভালো করেই জানেন, আমি দেখলাম যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট নাজমুল সাকিম তিনি দাবি করেছেন যে আসিফ ভুঁইয়ার সমস্ত লেনদেনই হয়েছে বিটকয়েনের মাধ্যমে এবং হচ্ছে হুন্ডির মাধ্যমে। মানে হুন্ডিটা কিভাবে করে, ধরেন হচ্ছে যে বিদেশ থেকে কেউ ডলার পাঠাবে এই দেশে, আপনি ওই ডলারটা ওখানে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিতে পারেন, আপনি এখানে লোককে টাকা দিয়ে দিন। এস সিম্পল, এটা হচ্ছে হুন্ডি। তো এটা হচ্ছে সব থেকে সহজতম পন্থা, যে এই পন্থায় এটা করা হয়। এখন হুন্ডি ওই দেশে কিভাবে ওটাকে ইলিগাল করে আই ডোন্ট নো, বাট এই দেশের পদ্ধতিটা হচ্ছে এইটা। তো আপনার লিকুইড টাকা নিলেন, লিকুইড টাকা এখানে দিয়ে দিলেন, আর আপনার বাইরের কোনো অ্যাকাউন্টে ডলার জমা হলো, এইটা হচ্ছে হুন্ডি। এখন যদি সজীব ভুঁইয়া এইভাবে হুন্ডি করে, বিটকয়েনে ইনভেস্ট করে থাকে, তাহলে তো মানে কোনো বাপেরও শক্তি নাই এটা খুঁজে বের করবে। আর দুদক হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টে দেখা যাবে সে এত গরিব, আমাদেরকে চাঁদা তুলে তার জীবন নির্বাহ করাইতে হবে আর কি। তারপরে সে দেখা যাবে ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমাদের কাছে দাবি দেওয়া জানাচ্ছে, ওই যে ডাক্তার তাসনিম জারার মতো, এবং আমরা তাকে ডোনেট করতেছি। সো মানে এই ছেলেটা আমি জানি না, মানে আমি মাঝে মাঝে মানে আমার মাথায় আসে যে কে কার থেকে বেশি করাপ্টেড ছিল অন্তর্বর্তীকালীন সময়ে।